হাই গাইস, আজকে 18ই জুলাই, বৃহস্পতিবার, সন্ধ্যে 5:45। আমরা না বেরিয়ে যাচ্ছি বেরোনোর আগে দেখছি অ্যাঞ্জেল এখানে। এবার আমরা পুরী যাবো, কিন্তু আমরাই যাবো না, সাথে কেউ আছে। চলো তো দেখি। তো অলমোস্ট 8:45 বাজে, আমরা এখন শালিমার স্টেশনে নেমেছি। নামার পরে এই আমাদের টিম একটা দাঁড়িয়ে আছে, আরেকটা টিম এখনো ঢোকেনি, বুঝেছো তো? লাগেজপত্র রেখে ওয়েট করছি। এই দেখো ফুল টিম, আমরা এখন উঠছি গরিবরথে। এই যে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 8:40 শালিমার থেকে। চলো চলো পুরীতে এসে গেছি। এবার আমরা এখান থেকে হোটেলে চেক ইন করবো। দেখো কত সুন্দর ব্যবস্থা, প্ল্যাটফর্মের বাইরেও পিছিয়ে রাস্তা, উপরে দাও শেড দাও। রীতিমতো বৃষ্টি হচ্ছে, দেখো তো কোনো চাপ নেই যেহেতু শেডটা দেওয়া। চলো লেটস গো। চলে এসেছি আমরা হোটেলে, রোহিত রোহিণী আমাদের হোটেলের নাম। চলো 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 চলো। কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, এই 2.5 কিলো কাঁকড়া। চলো 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 চলো। এটা মেয়ে কাঁকড়া তো সব। এই 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 দিদি 250 করে, 250 করে, এটা 200 করে। হ্যাঁ, এই যে ওরা চলে গেছে এখানে। এই ডিমগুলো বেরিয়ে যায়। মন্দিরে এসেছি আমরা, এই যে জয় জগন্নাথ। এই দেখো জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছ তোমরা পেছনে, দর্শন করতে এসেছি আমরা তোমাদেরকে নিয়ে। সবাই মিলে বলো জয় জগন্নাথ। ঠাকুর সবাই মিলে দর্শন করো, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ। রথযাত্রা, রথ এখনো ঘরে ঢোকেনি, তাই ভগবানকে আমরা বাইরে থেকে দর্শন করতে পারছি। যেদিন আমরা পুজো দেবো সেদিন আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো, কারণ ঠাকুর এখনো মন্দিরে ঢোকে, ঠাকুর এখনো কিন্তু বাইরে রথের মধ্যেই বিরাজমান। সমুদ্র দর্শনে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ তোমরা আমাদের সবার পেছনে এইরকম সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ব্যাপক রোদ আর সেরকম পরিমাণে ঢেউ। সন্ধ্যেবেলার পুরীর সমুদ্রের ঢেউ যা দীঘায় আমরা দেখেছি তার থেকে অনেকটা বেশি, কিন্তু দেখো তো কোথায় জল চলে আসছে, দেখো কোনো বোল্ডার নেই, কিছু নেই। দেখো কত লোকের ভিড়। বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ভাই সবে 19-এ পড়েছে, ঠিক আছে, তাই বার্থডে সেলিব্রেশন। ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ পুরী। দেখতে পাচ্ছ 404 নম্বর রুম থেকে সবাই বেরালাম, মাত্র 2টো সানগ্লাস। আজকে আমরা সাইট সিন করতে যাচ্ছি। এই যে এই আরেকটা সেকেন্ড সানগ্লাসের মালিক। আজকে আমরা সাইট সিন করতে যাবো, নন্দনকানন যাবো, বা উদয়গিরি, ধবলগিরি, পাহাড়, মন্দির, বিভিন্ন জিনিস দর্শন করবো। সাথে তোমরাও থাকবে, তোমাদেরকে নিয়েই কিন্তু আমরা দর্শন করবো। দেখো যেহেতু আমরা 4 বন্ধু মিলে এসেছি, 4টে অথবা 2টো বাচ্চা, টোটাল 10 জন বলতে পারো। আমরা বড় গাড়ি নিয়েছি, ফোর্সে, ঠিক আছে, 13 সিটার। এটাই আমরা যাচ্ছি, এখনই আমাদের যাত্রা শুরু। চলো ওঠা যাক। চলো 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 চলো। আমি উঠে পড়েছি, টুটন এখানে, বাদ বাকি সবাই পেছনে রয়েছে, দেখতেই পাচ্ছ, সব সিট সেটিং করছে। চলো লেটস গো। পেছনে সবাই তাকাও। চলো এই দেখো, এটা অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ রোড পুরীর। আমরা যাচ্ছি সেখান থেকেই। কত সুন্দর আজকে ওয়েদারটা, আকাশটাও ক্লিয়ার আছে, আশা করি সাইট সিনটা খুব ভালো হবে। এই যে কো প্যাসেঞ্জার ভাই বসে রয়েছে, নতুন মোটামুটি ঘুমের দিকে 4 বার সকাল থেকে 4 বার কাঁকড়া খেয়ে, সকাল থেকে 4 বার, বেশি না 4 বার।
ওই জন্য এইসব জিনিস লাস্ট দিনে খেতে হয়। হ্যাঁ এইসব জিনিস লাস্ট দিনে খেতে হয়। এইসব জিনিস মানে কি কাঁকড়া তো ওটাই বলছি। পাবলিক অন্য কিছু ভাববে কিন্তু। আর ওই আরেকজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে আমি অন্তত পেট খারাপ হলে বাড়িতে চলে যেতে হতো। এখন পেট খারাপ নেই পুরো। আচ্ছা বন্ধুরা ভেবেছিলাম কোনো রকম সূর্য মন্দিরে গিয়ে ভিডিওটা করবো কিন্তু না করে পারলাম না। ব্যাপারটা শোনো, এই যে যাচ্ছি না দুপাশে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর কি, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, ওয়াইপার চলছে গাড়ি, সেটা কোনো বড় কথা না। বড় কথা যেটা খুব ওয়াচফুলি গাড়ি চালাতে হবে। এখানে স্পিড লিমিট কিন্তু 40, কারণ হচ্ছে হরিণ এই জঙ্গলের মধ্যে রয়েছে দুপাশে। বাদিকে বেশি নেই কারণ ওদিকে কিছু আমরা আবাসিক দেখতে পাচ্ছি। ডান পাশে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা রয়েছে, যে কোনো সময় হরিণ রাস্তা ক্রস এখানে করে। ভিডিও করার আগে আমরা দুটো হরিণ ক্রস করতে দেখে ফেলেছি, সেই জন্য আমাদের বিশ্বাস হয়েছে বলে তারপরে আমরা ভিডিওটা করছি। আচ্ছা ঠিক আছে, খুবই বেটার জায়গা, বৃষ্টি পড়ছে, রাস্তাগুলো ধুয়ে মুছে পরিষ্কার। গাইস আমরা এখন চন্দ্রভাগা বিচে এসে গেছি। চন্দ্রভাগা বিচে গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছ, বিশাল পার্কিং। চন্দ্রভাগা নামলাম না কারণ চন্দ্রভাগা বিচটা আমরা এখান থেকে গাড়িতে খুব ভালো আমরা ভিডিওগুলো করো, দেখতেই পাচ্ছ সমস্ত পর্যটক কিন্তু দেখতে ব্যস্ত, সবাই দেখছে। সবাই যে যার জায়গায় হ্যাঁ ভিডিও করতে কতবার ভাই ব্যস্ত। চন্দ্রভাগা বিচ। দাদা কিন্তু চ্যাম্পিয়ন ড্রাইভার। দাদা তোমার নাম কি দাদা? মুন্না। মুন্নাদা আমাদের নিয়ে যাচ্ছে চন্দ্রভাগা বিচ ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি কোনারকের সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে। আর আমরা চলে আসলাম কিন্তু কোনারকের সূর্য মন্দিরের সামনাসামনি পুরো। চলো কোনারকের সূর্য মন্দিরে ঢুকতেই ফার্স্টে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ থেকে অ্যাঞ্জেল কি করো জয় হিন্দ করে দাও একটু মুখে বলো। এখান কোনারকের সূর্য মন্দিরটা তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই দেখো বেশি কাছে যেতে পারছি না কারণ সিচুয়েশনটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারো যে কেন যাচ্ছি না। এই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়ানো অ্যাঞ্জেল, আর এই যে আরেকজন। খুব বৃষ্টি পড়ছে, সুতরাং কোনারকের সূর্য মন্দির আমরা এখান থেকেই দর্শন করলাম আজকে। আমাদের যাত্রীরা সবাই রয়েছে, আরো একবার দেখিয়ে দিই যারা যারা রয়েছে তারা সবাই আছে। কতটা ওদিকে সরিয়ে যাও। চারবার ভাই আমরা চলছি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমবার যখন আমরা মুন্নাদাকে দেখেছিলাম দাড়ি ছিল, কিন্তু এখন কচি করে মুন্নাদা দাড়ি কেটে হাসি মুখে গাড়ি চালাচ্ছে। আমরা এখন চলেছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। এই দেখো লিঙ্গরাজের মন্দির, এই দেখো লিঙ্গরাজ মন্দিরের সাইড ভিউ দেখে নাও কত বিউটিফুল। ওয়েলকাম টু নন্দনকানন। এখন আমরা নন্দনকাননে যাচ্ছি, আর নন্দনকাননে যাওয়ার পরে আমরা সাফারিও করবো, সেটা তোমাদেরকে দেখাবো। এখন টিকিট করতে হবে। তাহলে বলো বলো কি হবে প্যাকেজের মধ্যে? এখনো প্রথমে আমরা জঙ্গল সাফারি জুটা ঘুরবো ব্যাটারি টোটো গাড়িতে। হ্যাঁ জুর মাঝখানে গিয়ে জঙ্গল সাফারিটা করবো এসি বাসে। এটা আসার পর ফের আবার জুতে ঘুরবো ব্যাটারি টোটো গাড়িতে। ঠিক আছে চলো তাহলে যাই নন্দনকানন ঘুরবো। চলো নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। ভিতরে কোথায়? ও বাবা এই ঢোকা মাত্রই এই ওয়েলকাম জানাচ্ছে। আচ্ছা ভাই কিলি কিলি মামা দেবী এই যে, ওই যে খাবার দেখতে। আরে কিছু করবে না। বাবা সাংঘাতিক ওয়েলকাম, সাংঘাতিক ওয়েলকাম। এই যে গাড়ি এসেছে, চলো 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 ওঠো 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 গাড়িতে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো। এটা সাউথ আমেরিকাতে এনেছে স্কোরিয়াল বান্দর। বডিটা আছে 9 ইঞ্চি, লেজটা 14 ইঞ্চি, মুখে কালো লিপস্টিক, চোখে কালো কাজল, হাতে হলুদ মেহেন্দি। মিনা মিনা টিকা, 3টা আছে। মিনা কুমারী, বিশ্ব সুন্দরী। এগুলো সাউথ আমেরিকাতে এনেছে। আর এখানে 100 গ্রাম থেকে 1100 গ্রাম হয়। ওই যে লেজ ঝুলিয়ে বসে রয়েছে, ওই যে মাংকি, ওই যে এটা হলো রেড অ্যান্টিটিক তামারিন সাবনা ফরেস্ট কালেকশন। হ্যাঁ নাই একটা আইলাতে মারা গেছে। আইলাতে একটা ইয়ে হয়ে গেছে না। আচ্ছা চলো আসো এদিকে আসো। চলো 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 চলো। আমার বাবা মা 4 মেয়ে, একটা ছেলে। সিঙ্গাপুর থেকে এনেছে। মানুষের শিম্পাঞ্জি। গল্প করছে। বাবার নাম দিয়েছে জুলুম, আর নাম পাপড়া। 5টা ছেলে মেয়ের নাম রাজা, পূর্ণিমা, লক্ষ্মী, দুর্গা, রাখি। ছেলে মেয়েগুলো কোথায়?
জলহস্তি কি আছে দাদা? হিপোপটামাস জলহস্তি, বাবা বরুণ, ছেলে অরুণ, মা কিরণমালা। মা কিরণমালা না? অরুণ বরুণ কিরণমালা। কিন্তু রোজ একটা উঁচু করা হবে, উঁচু করা চলে যাচ্ছে। 90 কিলো ভেজ এই সামনেরটা দেখো, অত দূরে দেখছো? এই দেখো, এই দেখো, কিলো এই দেখো, এই দেখো। সকালবেলা আলু বিট গাজর 30 কিলো টিফিন লঞ্চ করতে দেয়। এই 60 টোটো কিলো ভাত। পাশে দেখ জলহস্তি, ওই দেখ। 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা জলে থেকে 2 ঘন্টা উপরে থাকে। এই যে মা এই ওদিকে ওই যে হ্যাঁ, তাই তো জলের মধ্যে যাচ্ছে তো। বৃষ্টি এসে গেল দাদা, সাপের কাছে ভিতরে ঢুকবে আসে। আমেরিকান টিভি কালার চেঞ্জ করে নিজের এই যে কার্টেল দেখো, কতগুলো হেঁটে যাচ্ছে। অ্যানাকন্ডা, এই দেখো ক্রোকোডাইল। শুনেছি নাকি এখানে ডাইনোসর আছে, চলো দেখে আসি, দেখে আসি। এই তাই তো, সত্যি তো ডাইনোসর আছে। এরা কি বলছে এই গাড়িতে করে নাকি সাফারি করবে, আর এই যে দাদা বলছে দাদা এই গাড়ি করে সাফারি করে এই গাড়িতে গেলে গলায় মালা পকাবে, সাপের গলায় মালা পড়ে যাবে। বৃষ্টির মধ্যে রোদ উঠেছে। এই দেখো, ওয়েলকাম টু নন্দনকানন সাফারিস। চলো চলো সাফারিতে আমরা এন্টার করবো। সাফারিতে যাচ্ছি, ঠিক এরকম ধরনের সিকিউর বাস থাকবে, দেখেছো তো? কাঁচগুলো যেরকম সিকিউর করা রয়েছে, এটা বাঘ সিংহ হাতি গলটা হাত দিয়ে মারলেও কোনো সমস্যা না হয়। এটা ওয়েটিং রুম, ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি, ঠিক আছে? এবার আমার যাওয়ার জন্য সাহস নেই, কিন্তু এই দুটো গাইড নিয়েছি আমরা। এই দুটো গাইড নেওয়ার পরে খানিকটা আমরা সাহস পেয়েছি, তাই আমরা এগোচ্ছি। সাফারি বাসে উঠে গেছে, বুঝতে পেরেছো? যে এসি বাস আছে, ঠিক আছে, এই জন্য একটু রক্ষা আর কি। তা দেখো বাসটা কত সিকিউর করা, দেখেছো? রেলিং দেওয়া রয়েছে। এই মেয়ে এখানে দাঁড়ানো, আমার যা ভয় লাগছে, ভয় কমানোর জন্য এই যে হাতে নিয়ে নিয়েছি প্লাস্টিক বর্জন এরিয়া, হাতে করে খাওয়া ছাড়া গতি নেই। বাঘ সিংহ নাকি ছাড়া এখানে, আর আমরা এই খাঁচার মধ্যে, বুঝতে পেরেছো তো? কি অ্যাকশন হবে। সাফারি স্টার্ট হয়ে গেছে, আমরা গেটের সামনে। ময়ূর দেখো রাস্তায়, এই যে ময়ূর রাস্তায় পুরো কোর্ট জোন দিয়ে যায় গাড়ি যাচ্ছে। দেখো এই জঙ্গলের মধ্যে বাঘ সিংহ যদি বসে থাকে না, চিতাবাঘ, মানে সেটা কোনো অবিশ্বাস করা ঘটনা না। আমরা দেখতে দেখতে যাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের নজরে শুধুমাত্র কিন্তু ময়ূর পড়েছে, ঠিক আছে? সবাই দেখছে, দেখো ডান দিকে দেখছে, কেউ বাঁ দিকে দেখছে, কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে। কোরপুর ম্যাক্স এরিয়া ঢুকছি, আবার গেট। এই গেটটা খুলে দিলে কিন্তু যে জায়গাটা কোরপুর ম্যাক্স, এর ভিতরে কিন্তু কি রয়েছে? সিংহ রয়েছে। বাঘ দেখে ফেলেছে, বাঘ দেখে ফেলেছে, আমরা বাঘ দেখে সিংহ, সিংহ না সিংহ। দুটো আছে, আরেকটা মুছে আছে। এই দেখো সিংহ, এই দেখো সিংহ, ওই দেখ, ওই দেখ বিরাট সিংহ। ওখানে না ওই কেটে ফেটে যায় মনে হয়। মেন খাঁচা, বুঝেছো? আচ্ছা, সারাদিন এখানে ঘুরে, আর ওখানে লোকজন আছে, ওখানে চলে যায়, ওখানে যায় না। ওয়াও, কি বিরাট! এটা আফ্রিকান সিংহ। এই যে দাঁড়িয়ে রয়েছে সিংহটা, গাড়ি আবার চলেছে, গাড়ি আবার চলেছে, সিংহ এগিয়ে আসছে, সিংহ এগিয়ে আসছে। ওয়াও, একজোড়া সিংহ। এই দেখো, হাত পার করবে না। এই যে একজোড়া সিংহ দেখো। হেঁটে হেঁটে যাচ্ছে। দেখেছেন এখানে দিন লায়ন দেখার পরে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিয়ার সাফারি। এই পাশে বা ডান পাশে বসে আছে গাছে। এই দেখো, এই জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো। ওই তো কালো ডানে বয়ে যে টাকা মুখে আঙুল দিয়ে ওটা কি দূরে দেখো। এবার কিন্তু ডিয়ার সাফারি। এই দেখো দরজা খুলে আছে, দরজা খুলে আছে, ডিয়ার সামনে। এই দেখো সামনে হরিণ দাঁড়িয়ে আছে, হরিণ দাঁড়িয়ে আছে। পেখম মেলে আছে এই বাবাটাই তো। হরিণ দেখ, হরিণ দেখ, কত বড় বড় হরিণ দেখ। দাঁড়াতে পারতো এখানে।
এই দেখো হরিণ। ওই জানলা থেকে ওই এক ফাল দেখো ওদের ঘর করা, ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে সব, ওখানে শেড করা যাতে বৃষ্টি হলে ওখানে গিয়ে দাঁড়াতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছে। আর একটা মজার কথা দেখো, হাতি তো দেখিয়েছি, এই দেখো হাতির এখানে কি, হ্যাঁ মা দেখছি, দেখো এই দেখো কতগুলো ময়ূর, 5টা, এইখানে আছে 2, 7খানা ময়ূর, এই দেখো একটা ময়ূর, এই দেখো 2টো ময়ূর, হ্যাঁ মা, হ্যাঁ কোন দিকে কি করে, এটা এখানে দেওয়া রয়েছে যাতে হাতিটা এখানে টপকে চলে আসতে না পারে, বুঝেছিস? হ্যাঁ, তো নন্দনকানন সাফারি করার পরে এবার আমাদের এখান থেকে বেরানোর পালা। চলো বেরিয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক থার্ড ডে। দেখতেই পাচ্ছ বিচের মোটামুটি পাশেই আছি। তো আজ আমরা বাইক রাইড করবো, বুঝেছো তো? তো স্কুটি আমরা নিয়ে নিয়েছি রেন্টে, দেখতেই পাচ্ছি এটা আমার স্কুটি। শুধু গাড়ি নিলেই তো হবে না, গাড়িতে তো তেলও লাগবে, একটু তেল ভরে নিই। মাসি তেল ভরে দিচ্ছে, যাও খুলে দিই, নাও। আগে 1 লিটার ভরে ফেলেছি, আবার এটা এখন আরও 2 লিটার, মানে 3 লিটার ভরা হচ্ছে, লাগলে আরও ভরা হবে। বলছি এটা কি বিসলেরি তেল? হ্যাঁ, গাড়িতে উঠে গেছি। এই দেখো একজন সামনে দাঁড়িয়ে আছে, আর এই দেখো আরও 2জন। ফার্স্টে আমার একটু চিল্কা যাবো ভাবছি, ঠিক আছে? চলো তোমরা, চলো তোমরা। অধিক এক্সাইটমেন্টের কারণে একটু দেরি হয়ে গেল। এটা ডাল আলু ভাজা ফ্রম চিল্কানে, চিল্কার ভেটকি। আর চিল্কার নাকি মানে এটা না খেলে নাকি পাপ হয়, চিল্কা এসে নাকি প্রন খেতে হয়। এই যে ধোয়াটা উঠছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কিন্তু গন্ধটা পাচ্ছ না। খেতে কিন্তু দুর্দান্ত। চলো শুরু করি। দেখো দারুণ রাস্তা, অলমোস্ট লাইক ভেরি মাঝখান থেকে যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা বোটে উঠবো। এই দেখো এঞ্জেল, চলো বোট স্টার্ট হয়ে গেছে। एयरक्राफ्ट पॉइंट है भैया। अच्छा। ज्वार का वजह से मिट्टी का अंदर कचरा नहीं रहता है, मतलब पानी के अंदर चला जाता है। जब अच्छा। ज्वार कम पानी हो जाता है उसी का बाद मतलब अच्छे से मिलेगा रेड क्राफ्ट देखने के लिए। अच्छा ठीक है, अभी डेमो होगा। আপনি ডেমো দেখাচ্ছি। হ্যাঁ ডেমো দিচ্ছি, ডেমো এই যে রেড ক্র্যাব নিয়ে এসছে। তোমার দেখেছো মা? ওরে অ্যানাকোন্ডা কেন, রেড ক্র্যাব দেখো, লাল কাঁকড়া। অ্যানাকোন্ডা কি সাপ আছে? হ্যাঁ কাঁকড়া আছে। দিদি কিছু করবে না, কাটবে না। গাইস এখন একটু নামার পালা, কারণ এটা সি মাউথ আইল্যান্ডে আমরা এসেছি। এই যে এইখানে নেই, মাঝখান থেকে রাস্তা আছে। কি আছে? पापलेट আছে, চিংড়ি রয়েছে, দেশি চিংড়ি এই এগুলো। এটা কাঁকড়া, পমপ্লেট। আর এটা কি ভেটকি? ইনস্ট্যান্ট রান্না হবে। ঠিক আছে, এখানে আমরা একটু এসেছি, দেখি অ্যাঞ্জেল কি সিলেক্ট করে। শুধু ঝাউবনের মাঝখান থেকে রাস্তা দেখো, এটা সি মাউথ আইল্যান্ড। এইখান থেকে শোনো, এই যে অ্যাটমসফিয়ার আর এই যে রাস্তা, একা আসা সাহস হতো না যদি অ্যাঞ্জেল আমাকে চিনি না নিয়ে আসতো। খালি ব্যাকগ্রাউন্ডটা দেখো কত বিউটিফুল,
অবভিয়াসলি প্লাস্টিকগুলো নিচে পড়ে রয়েছে। আমি রিকোয়েস্ট করবো এখানে যারা যারা তোমরা এরপরে ঘুরতে আসবে প্লিজ আবর্জনা করবে না, নোংরা এখানে করবে না। বিউটিফুল জায়গা, পুরো ঝাউবনের ভিতর থেকে দেখো। তো গাইস, ঝাউবনের ভিতর থেকে আমরা যখন এসে পড়েছি একদম সমুদ্রের কাছাকাছি, এই দেখো ক্যাপটাস, এই দেখো দুজন দাঁড়ানো, এই দেখো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই দেখো সি মাউথ আইল্যান্ড, সি মাউথ আইল্যান্ডের বিস্তীর্ণ সমুদ্র সৈকত পড়ে যাবে। অ্যাঞ্জেল আস্তে আস্তে লাইট গ্রিন কালারের, সি গ্রিন যাকে বলে। এই একদম দেখো ঢাল থেকে নামছে সি মাউথ আইল্যান্ডের। এবার একটুখানি আমরা স্ন্যাক্স খাচ্ছি। হ্যাঁ দিচ্ছি। প্রন ফ্রাই 1 পিস ফর অ্যাঞ্জেল, আর বাদ বাকি এর একটু কষা আছে আর কি। মাথাটা দেখো খালি, কোনো বুদ্ধি নেই। চলো শোনো, চিল্কা ভ্রমণ শেষে আমরা আবার কিন্তু চলেছি হোটেলের উদ্দেশ্যে। ঠিক আছে, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটা অন করে দেবো, কারণ নোটিফিকেশন যাবে। ঠিক আছে, ফোর্থ যে বাকি আছে, ফোর্থ যেটা কী হবে তোমাদেরকে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে করে ভিডিওতে জানাতে থাকবো। দেখো আমাদের সাথে, চলো আমাদের সাথে। হাই গাইস, ওয়েলকাম টু দ্য ফোর্থ ডে অ্যান্ড দ্য লাস্ট ডে। আজকে কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি, কারণ এর আগে জানো তোমরা রথ বাইরে ছিল, ঠাকুর বাইরে ছিলেন, তো ঠাকুর কিন্তু এখন ঘরে ঢুকেছেন। তো আমরা এবার পুজো দিতে যাবো, পুজো দিতে গিয়ে কী কী হয় যতটুকু দেখা যায় দেখাবো। আজ আবার বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি মন্দির দর্শনে। চলো তোমরাও চলো। আমি জানি না মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, তো যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। চতুর্থ দিনের শেষে আমাদের ট্রেন কিন্তু রাত 10টা 10-এ। এখন বেরানোর পালা। জগন্নাথ মন্দির দর্শন করেছি, তোমাদেরকে ভিতরকার ভিউ দেখাতে পারিনি, সরি অ্যাবাউট দ্যাট। কিন্তু জগন্নাথ কথা অর্থ হচ্ছে জগতের নাথ। জগতের নাথকে যদি ইউটিউবে দেখে না, তাহলে এসে দর্শন করার মানে কী হলো? এসে দর্শন করো, সেটাই বেশি ভালো হবে। আবার হয়তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সবাই বাই করে দাও। চলে এসেছি স্টেশনে, গরিব রথের অপেক্ষায়। ট্রেন এখনও আসেনি, খাঁচা খাঁচ ভিড় দেখতে পাচ্ছ। প্ল্যাটফর্ম এখনও দেয়নি। 10টা 10-এর ট্রেন, এখনও টাইম হয়নি, আধ ঘন্টা বাকি আছে। লেটস সি। গুড মর্নিং, লাস্ট ডে মর্নিং। এখন শালিমার ঢুকছে, একজন রিলস দেখতে ব্যস্ত, আর আমি একটু কাপ অফ টি নিয়ে ব্যস্ত। তো চলো যাই হোক, শালিমার যাচ্ছি, এখান থেকে আমরা বারাসাত পৌঁছাবো। টোটাল ব্লগটা দেখে কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবে, কারণ এই ধরনের ভিডিও আমরা আনতেই থাকি, আর নতুন নতুন টুরিস্ট ব্লগের ভিডিও তোমাদের কাছে যেতেই থাকবে। ট্রেন থেকে নামার পর এখন বাড়ি ফেরার পালা। আমরা অ্যাপ ক্যাব নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাবো। এই যে অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেল মা বসে রয়েছে সামনে, এই যে দেখা যাচ্ছে। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করো। ভাই কতবার না, আজকে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের মজাদার ভিডিও কিন্তু আমরা আনতেই থাকি ট্যুর রিলেটেড। ঠিক আছে, থ্যাংকস, লাভ ইউ অল, বাই।